বাফুফের প্রেস কনফারেন্স রুমে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। পুরো হলরুম সাংবাদিকে পরিপূর্ণ, তিল ধারণের জায়গাটাও নেই অবশিষ্ট। বাধ্য হয়েই সাংবাদিকরা বসে পড়লেন মাটিতে। এমন ঘটনা দেখে অবাক জামাল ভুঁইয়া দেশের ফুটবলের নতুন জোয়ারের এই ক্ষণে প্রকাশ করলেন বিস্ময়। এখানে আজকে যেটা আমি প্রথমে দেখছি এত জার্নালিস্ট, তো আমার খুব ভালো লাগছে, বাট আমি জানি না এটা কষ্ট লাগতেছে আপনারা নিচে বসতে। হামজা ফাহমিদুল সমিতের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবল এখন অন্য উচ্চতায়। টিকিটের জন্য হাহাকার আর দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু অর্জনের পর এই দল নিয়ে আত্মবিশ্বাসী ভক্তরা, যা কিনা স্পর্শ করেছে হাবিয়ের কাবরেরাকে। দারুণ এক সময় পার করছে দেশের ফুটবল। বাংলাদেশের সবাই 10 জুনের ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের জন্য সেই ম্যাচটা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে এর আগে ভুটানের বিপক্ষে এই ম্যাচটা আমাদের জন্য প্রস্তুতির মঞ্চ। হামজা এই ম্যাচে খেলবেন। সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ কম্বিনেশন তৈরিতে এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ভুটান দলের কোচ হামজা চৌধুরী। মূল ব্যবধানটা গড়ে দেবেন বলে জানিয়েছেন দলটির মাস্টারমাইন্ড আতসুসি নাকামুরা। তবে বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়াম থেকে দারুণ এক মুহূর্ত নিয়ে দেশে ফিরতে চায় ভুটান। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।